আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি ৩২ নম্বর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ির সামনে। আজকে আমি ভিডিওটা করতেছি, এর প্রতিশোধ নেব, বদলা নেব যদি বেঁচে থাকি। খোদার কসম, এর বদলা নিব। আমার ঢাকা মহানগর উত্তর তৃণমূল জাতীয় শ্রমিক লীগের আমার লোকজন আসতেছে। আমি আগে চলে আসছি, যে কোনো জায়গায় আমি আগে আসি, আগে এসে পরিদর্শন করি যে কি অবস্থা আছে। পরিস্থিতি খারাপ হইলে তাদেরকে আমি ডাকবো না। আমার লোকজন আসতেছে, তখন তাদের নিয়েও আবার ভিডিও করব। এখন আমি দেখেন আপনারা কি অবস্থা করছে, এই দেখেন, এই যে আমি সামনেই দাঁড়ানো, এই যে রোড দেখছেন, এই যে এটা ছিল ওই যে বইয়ের দোকান, যেটা ভিতরে বই, ঐতিহাসিক বইগুলি বিক্রি হইতো, সেই বইয়ের দোকানে যে পুলিশ আছে গার্ড। এই যে এই পুলিশ ভাইদের সাথেও কথোপকথন হইলো, আমার মত বিনিময় হইলো, কিন্তু এটি ভিডিও করা যাবে না। তারাও আমার কথার যুক্তির সমর্থন দিছে। আর করার কি আছে ভাই? এই যে দেখেন যে বঙ্গবন্ধুর মুরালটা এখানে ছিল, বুঝছেন? বঙ্গবন্ধুর মুরাল এখানে ছিল, আর এইখানে আমরা পুষ্প অর্পণ করতাম, শ্রদ্ধা জানাইতাম। গত বছর যে পুষ্প অর্পণ করছি, শ্রদ্ধা জানাইছি সকল প্রবাসীদের পক্ষ থেকে, সেই ছবিও আমি দিব। দেখবেন যে তখন কেমন ছিল আর এখন কেমন, এই অবস্থাটা আমাদের। এই যে আমি এটার সামনে দাঁড়ানো, সেই ভাঙ্গা ইসের সামনে আমি দাঁড়ানো। এর প্রতিশোধ নেব, জয় বাংলার সৈনিকেরা। এই যে দেখেন ভাঙ্গা করছে কি ভাই। আমি আরো আসছি, যখনই আসি তখনই ভিডিও করি আপনাদের দেখার জন্য। এই যে দেখেন বাড়িটারে করছে কি দেখছেন? এই যে দেখেন ভাই, এই যে ওরে, এই যে এদের রোড দিয়া গাড়ি ঘোড়া যাইতেছে করতেছে। এই যে বাড়িটা, ইট পাথর সব স্মৃতি শেষ। আর 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও কিন্তু ওরা এই বাড়িটার ক্ষতি করে নেয় আর ইতিহাসগুলির ক্ষতি করে নেয়। আর এখন জ্বালায় পড়ে সব ইতিহাস। কিন্তু এই জাতি নয় শুধু, বাঙালি জাতি স্বাধীনতার পক্ষের এরা নয় শুধু, সারা পৃথিবীর ইতিহাস থেকে স্বাধীনতাকামী মানুষের মন থেকে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছতে পারবে কেউ? এই